করবো এক কোশ্চেন নিয়ে। ওকে, তো আমাদের প্রথম মধ্যে আছে কি, লেট আস গো ফর এ ওয়াক। ঠিক আছে, আচ্ছা খেয়াল করো, আমাদের সেন্টেন্সের শুরুতে প্রথমে কি আছে, লেট আস আছে। তোমাকে মনে রাখতে হবে, যদি কোনো সেন্টেন্সে প্রথমে লেট আস থাকে তখন তার পরিবর্তে তুমি লিখতে হবে শ্যাল উই। শ্যাল উই লাস্ট অবশ্যই একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। যদি কোনো সেন্টেন্সের শুরুতে লেট আস লেটস থাকে তখন তার পরিবর্তে শ্যাল উই ব্যবহার করতে হয়। ওকে, তা বলছে লেটস লেটস স্টার্ট দ্য ক্লাস। তাহলে এই সেন্টেন্সে প্রথমে কি দেওয়া আছে, লেটস দেওয়া আছে। যদি কোনো সেন্টেন্সে লেট আস অথবা লেটস থাকে তাহলে তারপরে কি লিখতে হয়, শ্যাল লিখতে হয়, শ্যাল উই। তাহলে 2 নম্বর কি লিখছি আমরা, শ্যাল উই। তাহলে আমরা 1 এবং 2 নম্বর থেকে শিখলাম, যদি কোনো সেন্টেন্সের ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে যদি কোনো সেন্টেন্সে লেট আস অথবা লেটস দিয়ে সেন্টেন্সটি শুরু হয় তখন তার পরিবর্তে লিখতে হয় শ্যাল উই। ওকে, 3 নম্বর বলতে কি, লেট হিম ডু দ্য ওয়ার্ক। আচ্ছা, এখানে সেম সেন্টেন্সের প্রথমে কি লেখা আছে, এখানে আছে লেট, ঠিক আছে, লেট। যদি কোনো সেন্টেন্সের শুরুতে লেট দিয়ে শুরু হয়, সেন্টেন্স কি দ্বারা, লেট দিয়ে, তখন তারপরে লিখতে হবে উইল ইউ, উইল ইউ। যদি কোনো সেন্টেন্সের শুরুতে লেট অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা শুরু হয় অথবা ভার্ব দ্বারা শুরু হয় তখন তার ক্ষেত্রে লিখতে হবে ট্যাগ কোশ্চেন কি হবে, উইল ইউ। তা আমরা কিন্তু বুঝলাম, লেট হিম ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ যদি কোনো সেন্টেন্সের শুরুতে লেট অথবা মূল ভার্ব দিয়ে সেন্টেন্সটা শুরু হয় বা ইম্পারেটিভ সেন্টেন্স হয় সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো উইল ইউ। আর সেন্টেন্সের শুরুতে যদি তোমার থাকে লেট আস অথবা লেটস সেক্ষেত্রে ব্যবহার করতে হবে শ্যাল উই। ওকে, 4 নম্বর। 4 নম্বর কি বলছে, ওপেন দ্য উইন্ডো। ঠিক আছে, তাহলে প্রথমে কি আছে, ওপেন, অর্থাৎ মূল ভার্ব দ্বারা সেন্টেন্সটা শুরু হয়েছে, ওপেন দ্য উইন্ডো। এটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স। যদি কোনো সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স হয় এবং মূল ভার্ব দ্বারা সেন্টেন্সটা শুরু হয় সেক্ষেত্রে গেলে কি ব্যবহার করতে হবে, উইল ইউ। তাহলে এটা কি হবে, উইল ইউ হবে। লাস্ট অবশ্য প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে, নয়তো কোনো মার্ক পাবে না। ওকে, তারপরে বলছে কি, কাম হিয়ার কুইকলি। এখানে সেন্টেন্সটি আবার এটাও ইম্পারেটিভ সেন্টেন্স বা মূল ভার্ব দ্বারা সেন্টেন্সটি শুরু হয়েছে। সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্সগুলো ভার্ব দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো, কারণ আমরা একটু আগে আলোচনা করলাম যদি কোনো সেন্টেন্স ইম্পারেটিভ হয় তখন কি লিখতে হয়, উইল ইউ। কারণ তোমার পরীক্ষায় এসএসসি টেস্ট অথবা প্যানেলে উইল ইম্পারেটিভ সেন্টেন্সে একটা ট্যাগ কোশ্চেন থাকবে মাস্ট, এর কোনো পরিবর্তন হবে না। ওকে, 6 নম্বর বলছে কি, ডোন্ট মেক এ নয়েজ, ডোন্ট মেক নয়েজ। এখানে কি শুরু হয়েছে, ডোন্ট দি শুরু হয়েছে, এটাও কি হবে, উইল ইউ হবে।
যদি কোনো আর বলি যদি কোনো সেন্টেন্সে যদি তোমার লেট আস অথবা লেট ছাড়া সেন্টেন্সটি শুরু হয় সেক্ষেত্রে আমরা ব্যবহার করব শ্যাল উই। লেট আস অথবা লেটস দ্বারা সেন্টেন্সটি শুরু হলে আমরা কি লিখবো? শ্যাল উই। আর যদি লেট অথবা অফেন কাম ডোন্ট অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা বাক্যটি শুরু হয় বা সেন্টেন্সটি শুরু হয় সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো উইল ইউ। তোমার নোট লিখতে পারো যদি কোনো সেন্টেন্স শুরুতে লেট অথবা ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা শুরু হয় সেক্ষেত্রে ব্যবহার করতে উইল ইউ। আর শুধুমাত্র লেটাস অথবা লেটস দ্বারা সেন্টেন্সটা শুরু লিখতে সেক্ষেত্রে ব্যবহার করতে হবে শ্যাল উই। আচ্ছা, এটা হলো আমাদের একটা সাধারণত এখান থেকে তোমার একটা মার্ক থাকবে মাস্ট কমন, 1 নম্বর থাকবে মাস্ট। এই 6 থেকে যে কোনো একটা সেন্টেন্স থাকবে ট্যাগ কোশ্চেন তোমার মাস্ট, কোনো ভুল নেই। আচ্ছা, আমরা তারপর আলোচনা করি এভরিবডি লাভস মিউজিক। তাহলে খেয়াল করো এভরিবডি লাভস মিউজিক, তাহলে এখানে তোমার এখানে কোনো সাধারণত অক্সিলারি ভার্ব নেই, আছে কি আছে? মূল ভার্ব। মূল ভার্ব কি আছে? লাভস। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা সাধারণত জানি কোনো সেন্টেন্স যদি অক্সিলারি ভার্ব যদি না থাকে সেক্ষেত্রে আমরা টেন্স অনুযায়ী ডু, ডাজ অথবা ডিড ব্যবহার করব। এখন যদি সেন্টেন্সটি প্রেজেন্ট ফর্মে থাকে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ডু অথবা ডাজ। আর সেন্টেন্সটি যদি পাস্ট ফর্মে থাকে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ডিড। যেহেতু লাভস এটা আছে প্রেজেন্ট ফর্মে সেক্ষেত্রে আমরা ডু অথবা ডাজ এর একটা ব্যবহার করব। এখন কি ডু করব না ডাজ করব? খেয়াল করো যদি কোনো ভার্বের লাস্টে এস অথবা ইএস থাকে সেই ক্ষেত্রে তোমাদেরকে ব্যবহার করতে হবে ডাজ। যদি কোনো ভার্বের মূল লাস্টে এস অথবা ইএস যুক্ত থাকে সেক্ষেত্রে তোমাকে ব্যবহার করতে হবে ডাজ শব্দটি তোমাকে ব্যবহার করতে হবে। আচ্ছা, আর আমাদের প্রথম কি আছে? এভরিবডি। কি আছে? এভরিবডি। খেয়াল করো আমরা জানি যদি কোনো সেন্টেন্স এভরিবডি, সামবডি, নোবডি, এনিবডি, নো ওয়ান দ্বারা শুরু হয় সেক্ষেত্রে আমরা কি বসাবো? সাবজেক্ট হিসেবে দে বসাবো। আমরা দে কার পরিবর্তন বসেছি? এভরিবডি পরিবর্তন আমরা বসেছি দে। ওকে, এখন লাভস এই পরে আমরা কি ডু বসাবো না ডাজ বসাবো? আমাদের বসানোর কথা কি ডাজ, কি জন্য? লাস্ট আছে ইএস। কিন্তু খেয়াল রাখতে হবে তোমাকে কখনো ডাজের সাথে দে বসে না, ডাজের সাথে দে বসে না, সেটা তোমাকে কি ব্যবহার করতে হবে? ডু ব্যবহার করতে হবে। আর যেহেতু সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ সেহেতু আমরা করবো নেগেটিভ টেক করবো, তাহলে ডোন্ট দে, ডোন্ট দে। তাহলে আমরা এখানে রুল অনুযায়ী কি বুঝি? যদি কোনো সেন্টেন্সে এভরিবডি, সামবডি, নোবডি, এনিবডি, নো ওয়ান থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সাবজেক্ট হিসাবে কি বসাবো? দে বসাবো। আর ডান সাথে কখনো দে বসে না। সেম একই রকম দেখবে তার বলছে সামবডি হ্যাজ নকড অ্যাট দ্য ডোর। আচ্ছা, যেহেতু এটা হচ্ছে প্রথমত এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স তাহলে আমরা এখানে করবো নেগেটিভ টেক বসাবো এক। আর এখানে সামবডি আমরা বলছি এভরিবডি, সামবডি পরিবর্তে কি বসাবো? সাবজেক্ট হিসেবে দে বসাবো। ওকে, আচ্ছা, এখানে সাহায্যের ভার্ব আছে কি আছে? হ্যাজ। কিন্তু খেয়াল করবে হ্যাজের সাথে কখনো দে বসে না, যেরকম ডাজের সাথে দে বসে সেক্ষেত্রে
হ্যাজ সাথে দে বসা, তাহলে বসবে কি হ্যাভেন্ট, হ্যাভ বসবে। যেহেতু আছে অ্যাফার্মেটিভ করতে হবে নেগেটিভ, তাহলে হ্যাভেন্ট, হ্যান অ্যাবস্টিভিট টি হ্যাভেন্ট দে। তো আমরা জানলাম ডার সাথে দে বসে না, হ্যাভের সাথেও দে বসে না। ওকে, তারপর আমরা কি বলছে, নোবডি কেম টু হেল্প মি, নোবডি কেম টু হেল্প মি। এখানে আমাদের কি আছে, সাবজেক্টের শুরুতে কি আছে, সেন্টেন্সের শুরুতে নোবডি। আমরা আগে বলছি এভরিবডি, সামবডি, এনিবডি পড়তে কি লিখবো, দে লিখবো। আমরা এখানে দে লিখি, দে। এখন সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ না নেগেটিভ, নেগেটিভ কি জন্য, কারণ এখানে নোবডি, নোবডি হচ্ছে নাবোধক শব্দ। আচ্ছা, তো আমরা নোবডি বলে দে লিখছি। কেম, কেম কোন ফর্ম আছে, কেম আছে ফার্স্ট ফর্মের সাথে লিখবো ডিড, ডিড দে, কারণ এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই। ওকে, খেয়াল করো, তা বলছি এনিবডি ক্যান জয়েন দ্য ক্লাব। ওকে, এখানে কি আছে, এনিবডি আছে, তাহলে আমরা এনিবডি পড়তে কি লিখবো, প্রথমত লিখবো দে। ওকে, এখন আমরা এখানে সাহায্যের ভার্ব আছে কিনা, আছে, মডেল ভার্ব আছে ক্যান। তাহলে যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, আমরা করতে হবে নেগেটিভ, সাহায্য ভার্ব আছে ক্যান, আমরা লিখবো ক্যান্ট, ক্যান্ট দে। ওকে, তারপর বলছে কি, নো ওয়ান নিউ দ্য আনসার, নো ওয়ান, এখানে কি আছে, নো ওয়ান আছে, তাহলে নো ওয়ানের পরে কি লিখবো, আমরা দিয়ে লিখবো। আর নিউ কোন ফর্ম আছে, ফার্স্ট ফর্মে, যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স আছে নো ওয়ান, তা আমরা করবো অ্যাফার্মেটিভ। নিউ যদি প্রেজেন্ট ফার্স্ট ফর্মে আছে, সেক্ষেত্রে আমরা লিখবো কি ডিড। আমরা এখানে ডিডের লিখবো না, কেউ লিখবো না, কারণ যেহেতু সেন্টেন্সটি নেগেটিভ আছে, আমরা করবো অ্যাফার্মেটিভে ঠিক। তাহলে আমরা 1 2 3 4 5 থেকে শিখলাম, যদি কোনো সেন্টেন্স শুরুতে তোমার এভরিবডি, সামবডি, নোবডি, এনিবডি, নো ওয়ান থাকে, সেক্ষেত্রে সাবজেক্টে কি হবে, সাবজেক্ট কি বসে, দে ব্যবহৃত হয়। কিন্তু ডাজের সাথে কখনো দে বসে না, সেক্ষেত্রে ডু ব্যবহার করতে হয়। হ্যাভের সাথেও দে বসে না, হ্যাভ ব্যবহার করতে হয়। আর যদি তোমার সাহায্যকারী ক্রিয়া অর্থাৎ মডাল অক্সিলারি ভার্ব যদি না থাকে, সেক্ষেত্রে তোমাকে ডু, ডিড, ডাজ ব্যবহার করতে হয়। যখন তোমার সেন্টেন্সটি ফার্স্ট ফর্মে থাকে তখন ব্যবহার করতে হবে ডিড, আর যখন প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে তখন ব্যবহার করতে হবে ডাজ অথবা ডু।